সীমান্ত জেলা মেহেরপুর জেনারেল হাসপাতাল নামে ২৫০ শয্যার হলেও বাস্তবে ১০০ শয্যা দিয়ে চলছে চিকিৎসা সেবা। এতে অতিরিক্ত গরমে হাসপাতালটিতে রোগীর সংখ্যা বাড়লে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক আর নার্সদের। পর্যাপ্ত শয্যা না থাকায় মেঝেতেও খোলা বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এতে চরম দুর্ভোগের শিকার রোগী ও স্বজনরা। মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার ৩ থেকে ৪ গুণ বেশি রোগী ভর্তি মহিলা ও শিশু ওয়ার্ডে। বর্তমানে রোগীর ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই হাসপাতালটিতে। নামে ২৫০ শয্যা বিশিষ্ট হলেও ১০০ শয্যার সুবিধা দিয়েই চলছে হাসপাতালটি। ওয়ার্ডগুলোতে বেড না পেয়ে খোলা বারান্দা আর মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছে রোগীরা। গতকাল আসছি, এখানে কোনো বেড নাই। আসছি এক বেডে ৩ জন, সিট নেই। তারপর যে কোনো আপনার ফর্ম যে কোনো বেড আছে, বেডগুলোও নষ্ট হয়ে গেছে। রোগীদের অধিকাংশই অতিরিক্ত গরমে হওয়া ঠান্ডা, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়ার মতো রোগ নিয়ে ভর্তি হয়েছেন। যথাযথ সেবা না পাওয়ার পাশাপাশি অভিযোগ রয়েছে ওষুধ না পাওয়ারও। সেরকম ওষুধ তো হসপিটালে নাই, হয়তো এক আড্ডা দিচ্ছে আর বাদ বাকি সব বাইরে থেকে কিনে নিয়ে আসছি। হাতে যে ক্যানোলো দেয়া লাগে সেই পাইপটা পর্যন্ত হসপিটালে নাই, এটাও কিনা লাগে। সারাটা রাতটা গেল, সারাটা দিন গেল, সেই 2টোর সময় আমাকে একটা না পায় 1 টাকার বড়ি দিল, সেই বড়ি আমার জ্বর ভালো হয়। অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা। আসলে মেহেরপুর সদর হাসপাতালটা হচ্ছে একমাত্র হসপিটাল বলা যায়, যেটার উপরে মেহেরপুর, গাংনী এবং আশেপাশের আরও 2-1টা উপজেলার যারা আছেন তারা সম্পূর্ণভাবে এই হসপিটালটার উপরে নির্ভরশীল। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যার ফলে আমাদের উপরে প্রেশারটা অনেক বেশি। এখানে আসলে সবথেকে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে লোকবল সংকট। রোগী আগের তুলনায় অনেক বেশি, সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ নার্স আছে তার তুলনায় অনেক বেশি। মানে এই নার্সের দিয়ে এত জনবল আমরা সামলাতে একটু কষ্ট পাচ্ছি, বেগ পাচ্ছি আর কি। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল সংকটের পাশাপাশি অবকাঠামোগত সমস্যায় সেবা ব্যাহত হচ্ছে, জানালেন এই কর্মকর্তা। এই টোটাল রোগী ম্যানেজমেন্টে আমাদের পর্যাপ্ত ডক্টর নেই, ওষুধের কোনো শর্টেজ নাই, শুধু শর্টেজ ডক্টরের শর্টেজটা বেশি, আর তৃতীয় এবং চতুর্থ শ্রেণী ম্যান পাওয়ারের শর্টেজ, আয়া, সুইপার, ওয়ার্ড বয়, এছাড়া আমাদের অফিস স্টাফ শর্টেজ আছে। এই জায়গা থেকে আমাদের একটু উত্তরণ দরকার। বর্তমানে ভর্তি রোগীর পাশাপাশি প্রতিদিন হাসপাতালটিতে বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে হাজারো রোগী। ডিবিসি নিউজ ডেস্ক।